হ্যালো এভরিওয়ান, আজকে আমি কপি এবং মুভ কমান্ড নিয়ে কথা বলবো। তো চলুন দেখা যাক। আমি ডেস্কটপে আছি, আমি সিডি 325-এ যাব, যাওয়ার পরে লিস্ট দেখি। তো এখানে farjana.txt যে ফাইলটা আছে এইটা কপি করে আমরা নতুন একটা ডেস্টিনেশন ফাইলে রাখতে চাচ্ছি। এই জন্য আমাদের টাইপ করতে হবে সিপি মানে কপি, সোর্স ফাইল কি farjana.txt, farjana.txt। এরপরে ডেস্টিনেশন ফাইলের নতুন একটা ফাইলের নামও দিতে পারি, যেমন ডেস্টিনেশন ফাইলের নাম দিলাম destination.txt। এরপরে আমরা লিস্ট দেখি, দেখেন farjana.txt এটা আছে এবং ডেস্টিনেশন ফাইলটাও আমাদের কি হয়েছে, তৈরি হয়েছে। এবং এই ডেস্টিনেশন farjana ফাইলের যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা কপি হয়ে গেছে। এটা দেখার জন্য আমরা দেখেন farjana.txt এর মধ্যে ছিল হাই আই এম ফারজানা, হ্যাঁ। সো আমরা destination.txt ফাইলের মধ্যে হাই আই এম ফারজানা তাহলে কপি হয়ে গেছে। ওকে, এরপরে হচ্ছে মুভ কমান্ড এমভি। এটা দিয়ে আমরা কি করতে পারি, এটা রিনেম করতে পারি, হ্যাঁ। তাহলে ওল্ড ফাইলটাকে নিউ টেক্সট ফাইলে কি করতে পারি, রিনেম করতে পারি। এটা রিনেম করে দেখো এমভি মুভ destination.txt, এইটাকে রিনেম করতে চাচ্ছি। তাহলে ওল্ড নেম এটা ছিল, নিউ নেম হচ্ছে দিলাম যে মৌসুমী ডট টিএক্সটি। এবার আমরা লিস্ট দেখি, দেখেন ডেস্টিনেশন ডট টিএক্সটি যে ফাইলটা আছে এটাকে আমরা রিনেম করতে পারলাম কিসের, মুভ কমান্ডের মাধ্যমে। তো এটাকে একটু সামারাইজ করি। দেখেন এই মুভ কমান্ডটা ইউজ করা হয় বেসিক্যালি রিনেমের জন্য। আমাদের ওল্ড ফাইল নেম, এটা হচ্ছে ওল্ড ফাইল নেম, ওল্ড নেম ছিল হচ্ছে destination.txt এবং নিউ এই destination.txt এটা রিনেম হয়ে নতুন নাম হয়েছে কি, নিউ নেম হচ্ছে কি, এটা হচ্ছে মৌসুমী.txt এবং এটাই আমরা আউটপুট দেখতে পাচ্ছি। উপরের দিকে যদি যাই আমরা কপি কমান্ডটার একটু ব্যবহার দেখি। দেখেন কপি কমান্ডের নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে এই সিপি হচ্ছে শর্ট ফর্ম অফ কপি। কপি করতেছে যে farjana.txt, এটা হচ্ছে এখান থেকে কপি হয়ে destination.txt ফাইলটা ছিল না, এই destination.txt একটা ফাইল ক্রিয়েট হচ্ছে এবং এখানে কপি হচ্ছে। আবার চাইলে আপনি এক্সিস্টিং একটা ফাইলের মধ্যে ওই ডাটাটা কপি করতে পারেন। মনে করেন আমাদের এখানে যেমন করিম.txt আছে, এর ভিতরে কপি করতে যাচ্ছে, তাহলে এখানে করিম.txt লিখতে হবে। চলুন এই কমান্ডটা একটু দেখে আসি। সেটার জন্য নিচে কমান্ড লাইনে যাই, কপি কমান্ড, মানে এটা হচ্ছে আমরা করিম.txt তে কপি করতে চাচ্ছি, করিম.txt। ওকে, এরপরে আমরা করিম এর ফোল্ডারটা একটু দেখে আসি। করিম.txt হাই আই এম ফারজানা। দেখেন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে করিমের ভিতরে যদি কোনো কন্টেন্ট থাকে তাহলে সেটা ডিলিট হয়ে যাবে এবং ফারজানার যে
এই ফাইলের মধ্যে যে ডেটা কন্টেন্ট ছিল সেই কন্টেন্টটা এর মধ্যে সে কপি হবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। So thank you for watching my videos.